পেঁয়াজ পোস্ত খেতে কার কার ভালো লাগে? আমার তো বেশ লাগে। মানে তখন বাজে 2টো, ছেলেকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে সব কিছু করে আমি বললাম যে দিদিভাইকে বললাম চলো পেঁয়াজ পোস্ত আজকে করি। পেঁয়াজ পোস্ত আমিই করলাম। তো পেঁয়াজ 4টে পেঁয়াজ, 2টো বড় 2টো ছোট ভালো করে কেটে নিলাম, ধুয়ে নিলাম। তারপরে আমি পেঁয়াজ পোস্ত করব। তো পেঁয়াজ পোস্ত করতে কোনো ঝামেলা নেই, সে কারণে কি 15-20 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে গেছে। আর পেঁয়াজ পোস্ত একটুখানি ঝাল ঝাল, পোস্ত ব্যাপারটাই হচ্ছে একটুখানি ঝাল ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না। আর যেহেতু ছেলে ঘুমোচ্ছে, মানে কি ওর পিসিমণি ওকে ঘুম পাড়াচ্ছে, তখনও কিন্তু ঘুমোয়নি। অনেক কিছু ঝোঁক করবে, বায়না করবে, তারপরও ঘুমোবে। ও কিন্তু প্রত্যেক দিন এরকমই করে, সকাল বলো সন্ধে বলো যখনই। তো চলো পেঁয়াজগুলো কেটে নিই। ফাইনালি পেঁয়াজগুলো কেটে নিলাম। এরপর আমি তেলের মধ্যে, আমি কিন্তু সাদা তেলে করব না, আমি কিন্তু পুরোপুরি সর্ষের তেলে করব। সর্ষের তেলে পেঁয়াজ পোস্ত বা যে কোনো পোস্ত ভালো লাগে না তাছাড়া। তো এখানে আমি কালো জিরে আর সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজগুলোকে আমি ছেড়ে দেবো। কিন্তু পেঁয়াজগুলোকে ভালো করে নরম করে নিতে হবে, নুন দিতে হবে, একটুখানি নাড়াচাড়া করে ঢাকা খোলা অবস্থায় একটুখানি নাড়াচাড়া করে তারপরে নুন দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে দিলাম। নরম নরম যখন হয়ে আসলো তখন নুন হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ আগে আমি দিয়েছি, মানে এই কিছুক্ষণ নাড়ানাড়ি করেই তারপরে আমি কিন্তু নুন দিয়েছি। তারপরে আমি কিন্তু ঢাকা চাপা দিয়েছি। হয়তো ঢাকা দেওয়াটা আমার দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে, কারণ আমার ছেলে যা দুষ্টুমি করছিল তাতে একটুখানি ওকে কোলে নিতে গিয়ে আমার মানে পুরোটা দেখানো হলো না। তো যাই হোক, কখনো যদি আবার করি তাহলে পুরোটা দেখাবো। পেঁয়াজ পোস্ত কোনো ঝামেলা নেই, বড়রা মানে মা কাকিমারা সবাই পেঁয়াজ পোস্ত করতে পারে। আমি এটা কিন্তু আগে বাড়িতেও আমার হয়েছে। তো এখানে কি বলো তো, মানে লাল লঙ্কা দিয়ে বাটাটা হয়, মানে যেটা আর কি ঝাল হয়, শুকনো লঙ্কা নয় কিন্তু। তো এখানে পোস্ত আর আমি লাল লঙ্কা বেটে নিয়েছি, মানে পাকা লঙ্কা যেটা, সেটা আর কি। তো একদম আমার মানে পেঁয়াজটা নরম হয়ে গেছে, নুন দেওয়া হয়ে গেছে। এরপর আমি খানিকটা হলুদ দেবো। হলুদ দিলে ভালো লাগে দেখতে আর কি, নাহলে সাদা সাদা কীরকম একটা যেন ফ্যাকাশে ফ্যাকাশে লাগে। খুব অল্প দেবো, মানে খুব হাফ চামচেরও কম দেবো। তো যাই হোক, হলুদটা যতটুকুনি দিই, একটুখানি হলুদের যে গন্ধ থাকে সেই গন্ধটা একটুখানি মেরে নিতে হবে, তা নইলে কিন্তু গন্ধ হয়ে যাবে। তো ফাইনালি আমার পেঁয়াজ পোস্ত রেডি। পোস্ত দেখো কেমন লাগছে না লাগছে। পেঁয়াজ পোস্ত, টমেটো পোস্ত, অনেক রকম পোস্ত হয়, তার মধ্যে পেঁয়াজ পোস্ত, টমেটো পোস্ত এগুলো আমি খেতে একটু বেশি ভালোবাসি। পোস্ত জিনিসটাই আমার খুব ভালো লাগে, এটাই আর কি। তো ফাইনালি আমার পোস্ত রেডি। পোস্তটা দেখতে কেমন হয়েছে তোমরা জানিও। ঈশান এখন ঘুম থেকে উঠে গেছে। দুপুরবেলাতেও 2টোর মধ্যে খাওয়া দাওয়া করে ওকে আমি 12:30টার সময় খাওয়াতে বসিয়েছি। মোটামুটি 1:30টা লেগেছে আমার খাওয়া শেষ করতে। আর 2টোর মধ্যে ও ঘুমিয়ে গেছে, 4টে নাগাদ উঠেছে। ও কীরকম ওঠে বলো তো, আমি যখন ঘুমোবো তখন ও ঘুম থেকে উঠে যায়, বাস, আর ঘুম হয় না। প্রত্যেক দিন সকালে আমি 4:30টার মধ্যে 6:30টার মধ্যে আমি ঘুম থেকে উঠি। আর আমি ঠিক রাত্রি 12টার সময় ঘুমাই। আর মাঝখানে আমার কিন্তু কোনো রকম কোনো রেস্ট হয় না। কি করে রেস্ট নেব বলো, এরকম বাচ্চা যদি থাকে রেস্ট নেওয়া যায় না। তো সে কারণে নেওয়া হয় না, আমারও তাই নেওয়া হয় না। তো যাই হোক, ছেলে রেস্ট নিক, সুস্থ থাক, ভালো থাক, এটাই আমি বলি। আমি মাঝে মাঝে দেখবে ভিডিওতে বলি। তো এরকম দুষ্টু বাচ্চা কার কার বাড়িতে আছে বলো? অবশ্য দুষ্টু বাচ্চা হওয়াটা খুবই ভালো, কারণ এখন যদি দুষ্টুমি হয়, বড় হয়ে কিন্তু সেই বাচ্চা শান্ত হয়ে যায়। মানে এখন দুষ্টুমি প্রায় 10-12 বছর পর্যন্ত তো করবেই, যতক্ষণ না বুদ্ধি আসে। তো আমার ঈশানেরও তাই। ও বাবা, ঘুমু হয়ে গেছে। ও বিকেলে স্ন্যাক্স করে তারপরে ঘুমিয়েছে। স্ন্যাক্স বলতে ওকে আমি প্রায় দিনই ওটসটা খাওয়াই, কারণ ওটসটা বাচ্চাদের জন্য খুবই ভালো, সেজন্য আমি ওটসটা খাওয়াই। সারলেক্স খাওয়াই, সেটা আমি মানে সাপ্লিমেন্ট হিসেবে রাখি। আর সারলেক্স আমি রোজ খাওয়াই না। আমি ওকে মানে প্রায় দিনই সকালবেলাতে দুধ রুটিটাই প্রেফার করি, তার সাথে সাথে ডালিয়াও খাওয়াই। আর সারলেক্সটা আমি কীরকম খাওয়াই, সকালবেলাতে হয়তো খুব হুটোপাটা আছে, তখন আমি একটুখানি ওকে সারলেক্স খাইয়ে দিলাম। তারপরে বিকেলবেলাতে হয়তো বাজার যাব বা কিছু, তখন হয়তো সারলেক্স খাওয়ালাম। না হলে কিন্তু আমি ওকে সারলেক্স খাওয়াই না, খুব একটা খাওয়াই না। আমি দুধ রুটি, তারপরে ডালিয়া, এসবগুলোই খাওয়ানোর চেষ্টা করি।
ঈশান ফ্রিজের জলে হাত দিতে না খুব ভালোবাসে, ও জল ঘাঁটতে ভীষণ ভালোবাসে। শুধু ঈশান না, প্রত্যেকটা ছোট বাচ্চাই খুব জল ঘাঁটতে ভালোবাসে। বোতলটা সরিয়ে দিতে হবে, না হলে বাচ্চা তো ঠান্ডা লেগে যাবে। ভীষণ দুষ্টু। আগে এই টেডিদের সাথে খেলতো, কিন্তু আজকাল সে খেলাটাও খেলে না। ওই দেখো ঈশান হাঁটি হাঁটি পাপা করছে, হাঁটি হাঁটি পাপা, হাঁটি হাঁটি পাপা। ঈশান ঈশান হাঁটি হাঁটি পাপা করো। আরে একটা প্লেট ঢাকা দিতে দে, এটা থাক নোট। আচ্ছা নে, ওটাই ঢাকা দে, দে ওটাই দে, চল দাও। সব সময় বাসন থালা বাটি এই সব নিয়ে কিন্তু তোমার খেলা। এই ছাড়া কি তোমার খেলা নেই বাবা? এই ছাড়া কি তোমার খেলা নেই বলো? তুমি নিজের খেলনা নিয়ে খেলো না কেন? পেঁয়াজ লঙ্কা ভেজে আলু সেদ্ধ খাওয়ার মজাটাই আলাদা। এরকম কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি আজকে একটু শর্ট প্রসেসে করলাম, কারণ আলুটা আলাদা করে মেখে নিলাম, আর এইটুকুনি আলুই নিয়েছি দুটো আলুতে। আর পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে আলুটা একটুখানি মেখে তারপরে কড়াইতে একটু নেড়ে চেড়ে নামিয়ে দিলাম। আর একটা ডিম ভাজা করেছি। আর যেহেতু ভাত খাবো তাই আলু সেদ্ধ ডিম ভাজা ডাল ভাত খেতে তো অপূর্ব লাগে। আমাদের যতই পোলাও বিরিয়ানি হোক না কেন, আমাদের বাঙালিদের কাছে এরকম পেঁয়াজ ভাজা দিয়ে আলু সেদ্ধ ডিম ভাজা ডাল ভাত খেতে কিন্তু সবারই ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তার আগে বলি, এখানে আমি ভাজাতে নুন দিলাম, কারণ কাঁচা নুন খাওয়ার থেকে একটুখানি ভেজে নুনটা দিলাম, কারণ হাই প্রেশারের যাতে না প্রেশারের প্রবলেম হয়। কারণ হাজব্যান্ডের যখনই এরকম আলু সেদ্ধ করি আমি নুনটা একটুখানি ভেজে নিই, যেহেতু নাইট ডিউটি করতে হয়, রাত জাগতে হয়, সারাদিন রেস্ট হয় না, সেজন্যই যতটা পারি নুনটাকে আমি অ্যাভয়েড করি, কম দেওয়ার চেষ্টা করি, বা কখনো নুন যদি দরকার হয় তাহলে সেই নুনটাকে একটুখানি ভেজে তারপরে দিই। এমনিতেই মানুষের নাইট মানে রাত জাগলে মানুষের শরীরে অনেক রকমই প্রবলেম হয়, তো সেরকম ওরও হয়। তো এরকম আলুটা ভেজে নিচ্ছি আজকে তাড়াতাড়ি। মানে অন্য দিন কী করি, আলুটা মেখে তারপরে পেঁয়াজ ভাজাটা দিয়ে রেডি করে দিই। তো আজকে এখানে একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে দেবো, একদম তাড়াতাড়ি হয়ে যাবে। তো যাই হোক, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। আজকের একটু রান্নার ভিডিওই বেশি শেয়ার করেছি, তো কেমন লাগলো জানিও।